السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. সদাকুল্লাহুল আলিয়ুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, তাফসিরুল কোরআনের ধারাবাহিকতায় আজ আমরা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 25 নম্বর আয়াত থেকে পবিত্র কোরআন বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ বা নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও, আন্না লাহুম, নিশ্চয়ই তাদের জন্য, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাতের তলদেশে নদীসমূহ প্রবাহিত, সেই জান্নাতের তলদেশে নদীসমূহ প্রবাহিত হবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখন তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে, ক্বালু, তারা বলবে, হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, এটা তো এমন ফল ইতিপূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল। ওয়ালাহুম ফি ওয়াতু বিহি মুতাশাবিহা, আর তাদেরকে তা খেতে দেওয়া হবে, তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং তাদের জন্য সেখানে থাকবে পবিত্র স্ত্রীগণ। ওয়াহুম ফিহা খালিদুন, আর তারা সেখানে স্থায়ী হবে। এই আয়াতে মূলত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যারা ঈমান আনে এবং নেক আমল করে। অর্থাৎ ঈমানের সঙ্গে যারা আমলময় জীবন গড়ে তাদের জন্যই রয়েছে জান্নাত। আগের আয়াতে জাহান্নাম সম্পর্কে বর্ণনা করা হয়েছিল। কোরআনের বর্ণনা শৈলীর একটি বিশেষ রীতি হলো, যেখানেই জান্নাতের কথায় জাহান্নামের কথা আসে সেখানে জান্নাতের কথা আনা হয়, যেখানে কাফিরদের প্রসঙ্গ আনা হয় সেখানে মুমিনদের প্রসঙ্গ আনা হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই কোনো যুদ্ধের কথা আল্লাহ রাব্বুল আলামিন আনেন সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন শান্তি এবং সন্ধির বার্তাও কিন্তু তিনি নিয়ে আসেন। তো এই ধরনের কোরআনের যে পদ্ধতি, সে পদ্ধতি এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেভাবে এর আগে বলা হয়েছিল কাফিরদের জন্য যে জাহান্নাম প্রস্তুত রাখা হয়েছে তা হবে, তার জ্বালানি হবে মানুষ এবং পাথর, সেটা খুব উত্তপ্ত হবে। আর এর বিপরীতে জান্নাত হবে সুশীতল আবাস, একদম নিরাপদ আলয়, এবং সেই জান্নাতের তলদেশে নদীসমূহ প্রবাহিত হবে। এবং জান্নাতের তলদেশে নদী প্রবাহিত হবে, এই কথার অর্থ হলো মিন তাহতি আশজারিহা ওয়া গুরাফিহা, জান্নাতের যে বৃক্ষরাজি এবং জান্নাতের যে কক্ষ প্রাসাদ রয়েছে তার তলদেশে নদীসমূহ প্রবাহিত হবে। বিভিন্ন ধরনের নহর থাকবে, মধুর নহর, দুধের নহর এবং শরাবের নহর, বিশুদ্ধ পানির নহর, বিভিন্ন ধরনের নহর সেখানে থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, তাফসিরবিদরা এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, এই আয়াত প্রমাণ করে যে মুমিনদেরকে সুসংবাদ দেওয়া উচিত। মুমিনদেরকে সুসংবাদ দেয়া এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এজন্য তিনি এখানে এনেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, যারা ঈমান আনে নেক আমল করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ দাও। কাজেই যে কোনো পরিস্থিতিতে মানুষকে, মুমিনদেরকে হেদায়েতের পথে পজিটিভ ওয়েতে আনার চেষ্টা করতে হবে। এটি এই আয়াতের অন্যতম একটি দাবি এবং এর শিক্ষা। প্রিয় দর্শক শ্রোতা, আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ওহুম ফিহা খালিদুন, জান্নাতে যত নিয়ামত থাকবে সব তারা স্থায়ীভাবে ভোগ করতে থাকবে, এবং সেখানে কোনো অস্থায়ীভাবে কোনো নিয়ামতে অস্থায়ী হবে না। এর মাধ্যমে বোঝা যায় যে সেখান থেকে মৃত্যুকে কেড়ে নেওয়া হবে। জান্নাতে যাওয়ার পর সেখানে কোনো মৃত্যু থাকবে না, এবং মৃত্যু যখন থাকবে না, অনাদি অনন্তকাল সেখানে তারা থাকবে, এবং এটা হলো চূড়ান্ত নেয়ামতের পূর্ণতা এর মাধ্যমে লাভ করবে। আমরা যদি শাব্দিক বিশ্লেষণ করি তাহলে জান্নাত বলা হয়েছে, এখানে জান্নাত এটি হলো বহুবচন, তার এক বচন হলো জান্নাতুন,
জান্নাতকে জান্নাত বলা হয় লি ইস্তিতারি আরদিহা বি আশজারিহা, জান্নাত যেহেতু তার বৃক্ষরাজি সহ, তার বাগিচা সহ গোপনীয় অবস্থায় আছে, এটা তো গায়েবের খবর, এই গোপন রাখা হয়েছে। দুনিয়াতে আমরা জান্নাতকে দেখি না, এই জন্য এটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বলেন। অথবা যেহেতু কোনো বাগান সাধারণত এটা ঢাকা থাকে বৃক্ষরাজি দিয়ে, তো সেই জন্য জান্নাত যেহেতু বাগান হবে, এটি বাগান বাড়ি হবে আমাদের জান্নাতের মধ্যে, তো সেটা যেহেতু ঢাকা থাকবে পত্র পল্লবে, সেই জন্য আল্লাহ তাআলা এর নাম রেখেছেন জান্নাত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, জান্নাতীদেরকে যখন বিভিন্ন ধরনের রিজিক দেওয়া হবে তখন তারা বলবে যে এই ধরনের রিজিক তো আমরা এর আগেও পেয়েছিলাম, এই ধরনের রিজিক আমরা আগেও পেয়েছিলাম। এর ব্যাখ্যা, কয়েকটি ব্যাখ্যা রয়েছে তাফসীরে জাদুল মাসিরের মধ্যে আনা হয়েছে যে এর কয়েকটি ব্যাখ্যা। এক নম্বর হলো হাদাল্লাযী, এটি এমন একটি খাবার, এমন একটি ফল যার স্বাদ আমরা ইতিপূর্বে নিয়েছিলাম। অর্থাৎ এই খাবারটি আখিরাতেই, দুনিয়ার কোনো প্রসঙ্গ এখানে নেই। দুনিয়ার যে খাবার বা ফল, এই ফল জান্নাতের ফলের সঙ্গে কিছুতেই তুলনীয় হতে পারে না। বরং জান্নাতের মধ্যে সকাল বিকাল তাদেরকে খাবার দেওয়া হবে, রিজিক দেওয়া হবে। তখন তারা সকালবেলা বলবে যে আমরা তো গতকালের যে খাবারটা পেয়েছি, বা বিকালে বলবে যে সকালে যে খাবারটা পেয়েছি, দুইটা তো একই ধরনের, যদিও দেখতে একই ধরনের কিন্তু স্বাদ হবে সম্পূর্ণ ভিন্ন। অথবা কেউ কেউ বলেছেন যে এখানে দুনিয়ার ফলের কথা, দুনিয়ার রিজিকের কথাই বলা হয়েছে, যে দুনিয়ায় যে সমস্ত রিজিক রয়েছে, ফল ফলাদি রয়েছে, তার কিছু নমুনা, এই নমুনার যে চূড়ান্ত রূপ এবং ফলগুলো তার যে সঠিক পরিমাণ ইত্যাদি স্বাদযুক্ত, এগুলো জান্নাতের মধ্যে থাকবে। এবং অবশ্যই সেটা দেখতে এক হলো, স্বাদের দিক থেকে অবশ্যই সেটা আলাদা হবে। ওতু বিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং সেখানে জান্নাতের মধ্যে থাকবে পবিত্র স্ত্রী, পুতু পবিত্র, তাদের কোনো হায়েজ নেফাজ থাকবে না, কোনো দুর্গন্ধ থাকবে না, এবং বার্ধক্যজনিত কোনো ত্রুটি থাকবে না, কোনো রোগ ব্যাধি থাকবে না, সম্পূর্ণ পবিত্র এই ধরনের স্ত্রীগণ থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, ইমাম ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ এই আয়াতের অধীনে তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় ইঙ্গিত করেছেন। তিনি বলেন যে দুনিয়ার মধ্যে ন্যূনতম যদি কাপড়ের মধ্যে অপরিচ্ছন্নতা বা নাপাকি থাকে, তখন তা দিয়ে কিন্তু নামাজ পড়া যায় না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই একেবারেই ন্যূনতম কোনো নাপাকি থাকলেই নামাজ হবে না বলে তিনি অভিমত দিয়েছেন। তো এর বাহিরে আমরা দেখতে পাই যে কোনো ব্যক্তি যদি ওযু না থাকে বা কোনো তার স্ত্রী শয্যা যাপন করে, সে গোসল করে নেই, সে মসজিদে যেতে পারে না, কোরআন পড়তে পারে না। এর বাহিরে আমরা দেখতে পাই কোনো ব্যক্তি যদি নিজে পবিত্র থাকে, তথাপি স্ত্রী যদি বৈধও থাকে, বৈধ স্ত্রী ঘরে থাকে, তারপরেও সেই স্ত্রী যদি হাইজ অবস্থায় থাকে, ঋতুস্রাব অবস্থায় থাকে, তার সঙ্গে শয্যা যাপন করতে পারে না। তো এতগুলো লিমিটেশন বা কন্ডিশন এখানে আছে। তো ঠিক তেমনি পবিত্রতার সঙ্গে জান্নাতে যাওয়ার একটি সম্পর্ক আছে। পবিত্র না হলে নামাজ পড়া যায় না, পবিত্র না হলে মসজিদে যাওয়া যায় না, পবিত্র না থাকলে স্ত্রীর সঙ্গে শয্যা যাপন করা যায় না যদি স্ত্রী পবিত্র না থাকে। ঠিক তেমনি জান্নাতে যেতে হলে পবিত্র থাকতে হবে, নিজেও পবিত্র হতে হবে। এদিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, জান্নাতের মধ্যে অত্যন্ত পুত পবিত্র স্ত্রীগণ থাকবে। সেই পুত পবিত্র স্ত্রীগণের কাছে যেতে হলে দুনিয়ার মধ্যেও নিজেকে পাপাচারের দুর্গন্ধ থেকে মুক্ত রাখতে হবে এবং আল্লাহ তাআলার আদেশ মোতাবেক জীবনকে পরিচালনা করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুন, আজওয়াজ হলো জাওজুনের বহুবচন। আরবিতে জাওজুন শব্দ নর নারী উভয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। কাজেই এখানে বোঝা যায় যে তাদের জন্য রয়েছে বিপরীত দিকের ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী, এই ধরনের ব্যবস্থাপনা সেখানে থাকবে। অর্থাৎ প্রত্যেকের জন্য জোড়ার ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন আল্লাহ তাআলা স্ত্রীদের কথা বিশেষভাবে বলেছেন জান্নাতের নিয়ামত হিসাবে। তো জান্নাতে আসলে নারীরা কি পাবে, এই প্রসঙ্গটাও এখানে আলোচনার দাবি রাখে। তিনি কয়েকটি সূরত বা পদ্ধতি বলেছেন যে নারী যদি বিয়ের আগে মারা যান,
বিয়ের আগে যদি কোনো নারী মারা যান, তাহলে দুনিয়ার কোনো জান্নাতি পুরুষের সঙ্গেই আল্লাহ তাআলা জান্নাতে ওই নারীর বিয়ের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এবং দুনিয়ায় কোনো নারী যদি তালাকপ্রাপ্ত হয়ে মারা যান, তার বিয়ে না হয়, আর যদি কোনো বিয়ে না হয়, তাহলে তিনি ওই আগের অবস্থায় অর্থাৎ জান্নাতি কোনো পুরুষের সঙ্গে তার বিয়ে হবে। একই অবস্থা ওই নারীর যার স্বামী জান্নাতে প্রবেশ করেনি। এমনও হতে পারে কোনো পুরুষ তিনি জান্নাতে যাননি, কিন্তু তার স্ত্রী নারী যিনি তিনি জান্নাতি, তখন তাকেও তার চাহিদা মতো পছন্দ মতো জান্নাতি কোনো পুরুষের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করে দেওয়া হবে। আর যেই নারী বিয়ের পর মারা গেছেন, জান্নাতে তিনি সেই স্বামীর সঙ্গী হবেন যেই স্বামীর কাছ থেকে তিনি ইহলোক ত্যাগ করেছেন, অর্থাৎ যেই স্বামীর সঙ্গে থাকা অবস্থায় তিনি দুনিয়া থেকে গেছেন, তিনি সেই নারীর সঙ্গে সেই স্বামীর সঙ্গেই, স্বামী যদি জান্নাতি হন তার সঙ্গেই তিনি থাকবেন। আর যেই নারীর স্বামী মারা গেছে আর তিনি পরবর্তীতে আমৃত্যু বিয়ে না করেন, তাহলে তিনি জান্নাতে এই স্বামীর সঙ্গেই থাকবেন। আর যেই নারীর স্বামী মারা যায় আর তিনি তারপরে অন্য কাউকে বিয়ে করেন, তাহলে তিনি যত বিয়েই করুন না কেন, সর্বশেষ যেই স্বামীর সঙ্গে ছিলেন তার সঙ্গে তিনি জান্নাতে থাকবেন, যদি তার স্বামী যদি জান্নাতি হয়ে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা জানতে পারলাম যে জান্নাতে মানুষের জন্য কি কি নিয়ামত দেওয়া হবে। এখানে আমরা একটি বিষয় খেয়াল করতে পারি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের জন্য রয়েছে জান্নাত, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাত। এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মারিফা হিসেবে ব্যবহার না করে এটাকে নাকিরা হিসাবে ব্যবহার করেছেন, অর্থাৎ এটাকে আল্লাহ তাআলা একেবারেই এমন রেখেছেন, আন্নাল জান্নাতা ইসমুন লিদারিস সাওয়াব কুল্লিহা, এবং এই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন অপরিচিত অবস্থায় রেখেছেন। এর দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে জান্নাতের মধ্যে অনেকগুলো তাবাকাত, অনেকগুলো স্তর থাকবে, যেই স্তরগুলোতে মানুষ তার আমল বেঁধে, কর্ম বেঁধে এই জান্নাতের মধ্যে তারা অবস্থান করতে পারবে। সম্মানিত দর্শক শ্রোতা, সংক্ষেপে আমরা যদি এই আয়াতের দিকে আরেকটু চোখ বুলাই, এখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য যে শর্ত আরোপ করেছেন তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে, দুই নম্বর হলো আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কি, এটি আমাদেরকে বুঝতে হবে। কুল্লু মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরা আল বাতিনা। আল্লাহ রাব্বুল আলামিন যা পছন্দ করেন, যেই কথা এবং কাজ চাই সেটা বাহ্যিকভাবে উচ্চারিত হোক অথবা হৃদয়ে গহীনে, তা হৃদয়ের মধ্যে এই কথাগুলোকে বা এই বিশ্বাসকে ধারণ করে, এই সব ধরনের কথা কাজ এগুলো আল্লাহর সন্তুষ্টির কারণ, আর সব কিছুই হলো আমলে সালেহের অন্তর্ভুক্ত। অর্থাৎ যে কোনো ভালো কাজেই আমলে সালেহের অন্তর্ভুক্ত, সেটা বিশ্বাস হতে পারে, সেটা আল্লাহর উপর আস্থা, এবং সেটা যে কোনো খারাপ কাজ থেকে বিরত থাকার নামও হতে পারে। সব কিছু হলো আমলে সালেহের অন্তর্ভুক্ত। আর জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই ঈমানের পাশাপাশি আমলে সালেহের অধিকারী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী করুন, জান্নাতি কাফেলার মিছিলে আমাদের শামিল করুন, জান্নাতুল ফিরদাউস দ্বারা আমাদের ধন্য করুন। প্রিয় দর্শক শ্রোতা, তাফসীরুল কোরআন আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।